আমি অধম রজ্জবদন, আমাকে দেওয়া হয়েছে বেলায়েতের পালা। পালায় যাওয়ার আগে সকলের উদ্দেশ্য বলবো, পালা করতে গিয়ে সুরে ছন্দে গানে কথায় ভাবভঙ্গিতে আমার মাঝে অনেক ভুল ত্রুটি হবে বাবা। আপনারা সকলেই যার যার নিজ গুণে ক্ষমা করে দিবেন, ক্ষমাই হলো মহত্বের লক্ষ্য। আমার বাবা বলেছে, বাবা যেখানেই তুমি গান করতে যাও তুমি ভেবে নেবে যেই দরবারে, কোনো দরবারে যদি যাও তাহলে মনে করবে ওই দরবারটা তোমার গুরু মুর্শিদের দরবার। আরেকটি কথা ভাববে, তুমি যখন মঞ্চে দাঁড়াবে তখন তুমি বুঝে নিবে তোমার জীবনের এই গানটাই শেষ গান, আর তুমি গাইতে নাও পারো। আপনারা জানেন গানের মঞ্চে গান করতে করতে আমাদের এক ভাই বাউল শ্রী শঙ্কর দাস, তিনি গানের মঞ্চে পৃথিবী থেকে বিদায় নেন। আমি যে বলেছি এর পরে যে শব্দ করব এর কোনো শিউর আমার কাছে নাই। আপনারা যারা আসছেন একবার ভেবে দেখেন, যত পালাই করি আমরা শরীয়ত মারফত, নারী পুরুষ, খাজা বড় পীর, হাসর কিয়ামত, নবুত বেলায়েত, গুরু শিষ্য, সমস্ত পালার চাইতে সবচাইতে বড় পালা হলো আসা এবং যাওয়ার। এই জন্য আমার সাধক রজ্জব চান বলেছে, এভাবে কেহ আসে কেহ যায়, আসা যাওয়ার অনর্গল, এ ধরা ধরুনির বুকে মিছে মায়ার গন্ডগোল। একবার ভাবেন, আমাদের সবার আসার পালা শেষ, এখন হলো যাওয়ার পালা। কে কখন চলে যাব আমরা কেউ জানি না। তো তুমি যাওয়ার আগে তুমি কেন এসেছো, কিসের জন্য এসেছো, সেই কাজটুকু তুমি পরিপূর্ণ করে যাও। তা না হলে তুমি মালিকের কাছে কি জবাব দিবে? তুমি এসেছো, তুমি যা করছো তুমি ভাবো কেউ বোধহয় দেখে না, না, তুমি গোপনে প্রকাশ্যে যা বনে বনে বলো তাও আমার আল্লাহ দেখে। এই জন্য বাবা বেলায়েতের পালা থেকে আমার এইটাই বলনীয় কথা, বক্তব্য, আমরা আহলে বায়াতের অন্তর্ভুক্ত যতক্ষণ পর্যন্ত আমরা হইতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার রসুল বলে, কোনো উম্মতকে যদি, কোনো ভক্তকে যদি তার প্রিয় মুর্শিদ কবুল করে নেয়, ওই ভক্তকে আমি রসুল কবুল করে নিই। আর রসুল যাকে কবুল করে নেয় আমার আল্লাহ তাকে কবুল করে নেয়। তাই এই জন্য আগে আমাদের বায়াত হইতে হবে, মুরিদ হইতে হবে, নিজেকে নিজে চিনতে হবে, জানতে হবে। জানা জানি চিনাচিনির মধ্যেই হইল সব কিছুর বিষয়। সর্বপ্রথম আমার পালা থেকে একটি গান আগে রাখি, তারপরে দেখা যাক যে কথা আলোচনা করব। চলো যাই চিনা লোকের সনে, আল্লাহর আশিকান বসো, ওলিয়া আল্লাহর ধ্যানে তোর যাবি যদি, মাসুক রূপ দর্শনে আল্লাহর আশিকান বসো, ওলিয়া আল্লাহর ধ্যানে। সকলের প্রতি একটু করজোর করি।
বাবা 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 একটু বসুন বাবা 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 বড় জোর করি বাবা। সাধক মনমোহন সাধু বলেছে, একটা সুন্দর গান করেছে আমার লতিফ ভাই, এই দুনিয়ায় সবাই পাগল, কিন্তু মনমোহন সাধু বলেছে কি, এমন পাগল হওয়া নয় সামান্য, দেবের মান্য পাগলা ভোলা, শোন বলি পাগলের চেলা। ছোট আমি সেজেছি আমার পোশাকে, আমি বড় পাগল। আমি কি পাগল? পাগল কোনটা, কতটুক বস্তু পাগল হয়, ওই বস্তুটার ভিতরে আগে জানতে হবে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিজয় হদের মধ্যে গাদিরাক্ষুমের মধ্যে এসে যখন ১৬ লক্ষ মুসলমান নিয়ে দাঁড়াইলেন, মাওলা আলীকে ডেকে বলে, আলী রে, আমার তো কিছু বলার দরকার। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ কি বলবেন? বলে, আমার শেষ কিছু বাণী বলবো। কিছু কাপড় চোপড়ের গাঁঠি একত্র করলেন, আমার নবী বললেন হবে না, আরো উঁচু লাগবে। 4টা উটকে নবী একত্র করলেন। মাওলা আলী একত্রিত করে ওই 4টা উটের উপরে কাপড় বিছিয়ে দিয়ে নবীকে উঠাইলেন। তার উপরে নবী হাত উঁচু করে বললেন, হে আমার উম্মত, তোমাদের সাথে আমার এটাই শেষ দেখা, আর হবে না। সাহাবারা কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যাবেন, আমাদের জন্য কি রেখে গেলেন? আমার নবী বললেন, তোমাদের জন্য রেখে গেলাম আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। তার আগে নবী বললেন, আমি রেখে গেলাম আল্লাহর বাণী, কোরআন যাহা কিতাব আল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কোরআন বুঝলাম, কিতাব আল্লাহ বুঝলাম, আহলে বায়াত তো বুঝলাম না। আমার নবী বললেন, ওরে শোনো, আহল অর্থাৎ আমার পরিবার বর্গ, বায়াত অর্থ বিক্রি হওয়া। সাহাবারা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ পরিবার বংশ বিস্তার হয় ছেলে দিয়ে, আপনার তো কোনো ছেলে নাই। 4 জন ছেলে ছিল, তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম, তারা তো শিশু অবস্থায় মারা যায়, আপনার বংশ পাবো কোথায়? আমার নবী তখন মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই 4 জনকে মঞ্চে তুলে আমার নবীর কাঁধে ছিল চাদর, চাদর দিয়ে পেঁচিয়ে ধরে আমার নবী বললেন, এরাই হলো আমার আহলে বায়াত পরিবার। মাওলা আলীর হাত উঁচু করে বললেন, আমি যার মাওলা, আজকের থেকে আলী তারও মাওলা। আমি হইলে জ্ঞানের শহর, ওই শহরের দরজা হইল মাওলা আলী, এই জন্য আমাকে পাইতে হলে আলীর মাধ্যমে। এই পুনরায় ১৬ লক্ষ মুসলমান মাওলা আলীর হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। এজন্য কিছু লোক বলে বেড়ায়, আমরা মুরিদ হব কেন? মুরিদের কথা কোরআনে আছে, আছে বাবা, অসংখ্য জায়গায় আছে। উসিলা তালাশ করো। সূরা ফাতির 10 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, হে রাসূল আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত হইল, সেজন্য আমি আল্লাহর হাতে হাত দিয়েই বায়াত হইল। তাই আমার গানের ভিতরে বলে, কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো তাই, কি বলেন সাই আমার পাক জবানে, কালাম পাঠাইলেন সাই, কোরআন খুলে দেখো রে তাই, কি বলেন সাই আমার পাক জবানে, রাসূলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে গো, আমার রাসূলকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে গো, ভালোবাসে সে আমার ভালোবাসে গো। আল্লাহ কয় ছায়া কায়া 2 বস্তু একজনে, আল্লাহ কয় ছায়া কায়া 2 বস্তু, আল্লাহ রাখে সাথে বসো বলি আল্লাহ ওরে চাই ও জানার চিনতে হলে রে, ও সেই রাজা
না পরিচয় উছিলা বিহনে সাচাই চানকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে গো সাচাই চানকে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে গো আমি বলে সাচাই চানকে নায়েবে রাসূল যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে গো নবী কয় সুপারিশ তার হাসর ময়দানে করব সুপারিশ তার হাসর আল্লাহর আছে গানে বসো বলি আল্লাহ ধ্যানে তোরা যাবি যদি বাঁচিস দর্শনে আল্লাহর আছে গানে বসো বলি আল্লাহর ধ্যানে কামেল পীরের কাছে নিলে তালকিন রাসূলকে মিলিবে সেই দিন যার যার পীরের রূপেই আসিবে সামনে মনরে আমার মনরে আমার মনরে আমার পীরের কাছে নিলে তালকিন রাসূলকে মিলিবে সেই দিন যার যার পীরের রূপেই আসিবে সামনে তোমরা পীরের রূপ নয়নে রাখো হৃদকপটে ছবি আঁকো গো তোমার পীরের রূপ নয়নে রাখো সাধু ভাই হৃদকপটে ছবি আঁকো রে তোমার শাহিন শাহ সাচাই চাঁদের নয়নে রাখো হৃদকপটে ছবি আঁকো গো এবার করো ধ্যান বসিয়া নির্জনে সবাই করো ধ্যান বসিয়া জনে আল্লাহর আছে গানে বসো সাচাই সার ধ্যানে তোরা যাবি যদি বাঁচুক দর্শনে আল্লাহর আছে গানে বসো বলি আল্লাহর ধ্যানে আল্লাহর ওলি আসে গান দয়াল বাবা কাদির চান করো ধ্যান সজল নয়নে হায় রে আল্লাহর ওলি আসে গান দয়াল বাবা কাদির চান করো ধ্যান সজল নয়নে নয়নে তোমার হৃদয়ে থাকিলে মিলিবে নিদানের দিন গো তোমার হৃদয়ে রাখিলেছি সাধু ভাই মিলিবে নিদানের দিন রে তোমার হৃদয়ে থাকিলেছি মিলিবে নিদানের দিন গো করো একিন পয়রব জব দেওয়ানে সাধো করো একিন পয়রব জব দেওয়ানে আল্লাহর আছে গানে বসো বলি আল্লাহ ধ্যানে তোরা যাবি যদি বাঁচুক দর্শনে আল্লাহর আছে গানে বসো সাচাই সার ধ্যানে বাবা প্রশ্ন আসতে পারে সেই মানুষ পাবো কোথায় মানুষ তো আমরা সবাই মানুষের সুরত মানুষের আকার নিয়ে এসেছি বটে কিন্তু আমার যতক্ষণ পর্যন্ত ভিতরের মানুষটাকে আমি জাগ্রত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি মানুষের কাতারে যাইতে পারি না এই জন্য হইতে হবে আগে মানুষ সাইজি লালন বলছে মানুষ ভজলেই সোনার মানুষ মানুষ ভজলেই সোনার মানুষ হবি মানুষ ছাড়া খেপারে তুই সব হারাবি মানুষকে সেই মানুষ হলো সাচাই চান সেই মানুষ হলো শাইন ফকির আমি অনেক বছর আগে একবার আসছিলাম আমার শাইন শাকে যখন আমি যেদিন প্রথম আমি মিরপুর দেখি 1 নম্বরে আমাদের শালের দরবারে
মানুষটা অত চামড়া সাদা সুন্দর ছিল না, কিন্তু তার চেহারার গঠনটা এত সুন্দর ছিল, দেখলে যেন ভক্তি দিতে মনে চায়। সবাইকে দেখলে বাবা মাথা নত হয় না। গাড়ি দিয়ে আসতে আসতে আমার রিপন ভাই আর আমি বলতেছি একটি কথা। আমাদের শিল্পী জগতের মধ্যে একজন শিল্পী ছিল, দোহার নবগঞ্জের, সারা বাংলাদেশের এককালে শ্রেষ্ঠ শিল্পী আমাদের পরশালী দেওয়ান কাকা। দেখতে কৃষ্ণ কালার, কালো বর্ণের কৃষ্ণ কালার, কিন্তু চুলগুলো যখন ছেড়ে মঞ্চে দাঁড়াইতো দেখা যাইতো একটা মানুষ দাঁড়াইতো, একটা দেবতা দাঁড়াইতো, নাকি বাবা? আপনারা সবার ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ এরকম কিছু মানুষ আছে যাকে দেখলেই ভক্তি দিতে মনে চায়। সে মানুষ কোথায় পাবে? যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ। ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই সবার চাইতে গোপন পিড়ি, যার সাথে আদান প্রদান প্রতিমায় পুজো দিতে লাগে না রে ভেদ বিধান রে, লাগে না রে ভেদ বিধান, সে কাত্র করা মানব হারিতে ভরা, মানব হারিতে ভরা রাধা বল্লবে কয় পাইল যারা, বল্লবে কয় রাধা বল্লবে কয় পাইল যারা, প্রেমের মরা মরল ভবে জানো না রে ও ভক্ত কিসে গুরুর ভজন হবে, যার সাথে নাই বাবা। খারাপ লাগতেছে আপনার কাছে বাবা। এই জন্য দলিলে আসছে সবচাইতে পৃথিবীতে নবীদের পয়গাম্বরদের মধ্যে সবচাইতে সুন্দর পুরুষ বানাইছে আল্লাহ ইউসুফ নবী। কিন্তু ইউসুফ নবী ছিল সাদা সুন্দর, সাদা সুন্দর, আর আমার নবী ছিল লাল সুন্দর। নবীর চেহারার দিকে একবার চাইলে, চোখের দিকে একবার চাইলে কি যেন হারাই যেত। এই জন্য নবী যদি কাউকে পছন্দ করতো তাকে টান দিয়ে বুকের মধ্যে নিত। নবী বলে কেন তোকে বুকে নিলাম জানস? বলে ইয়া রাসূলুল্লাহ না, বলে ভাবের বুরুজ তোর ভিতরে ঢুকাই। এই জন্য যারা মুরিদ হয়েছি আমরা কখনো গুরুর দরবারে গিয়ে গুরুর কাছে কিছু চাইেন না। বাবা আমার এইটা দেন, বাবা আমার রোগ হয়েছে এটা একটু সাইন দেন, বাবা আমার ছেলেটা বিদেশ পাঠানো দোয়া করে দেন, বাবা
আজকে অনেক দিন ধরে পেট ব্যথা, ভালো লাগে না, একটু পানি পরে দেন। এই কথা ভক্ত যারা তারা বলে না, গুরুর চরণের দিকে তাকায় থাকেন। কখন কোন সময় কোন গগন কোন গণ লাগে তোমাকে দিবে 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 দিবে। ওই মরুভূমির ঘাসগুলি থাকতো রসুলের আশায়, চরণ ধুলি লাগবে কখন ওই মরুভূমির ঘাসের গায়ে। চরণের ছোঁয়া পেয়ে যাইতো জিন্দা হইয়া। আর সেই নবীকে যারা এই ভিতরে রাখিয়া, বাবা নবী হইল হায়াতুল মুরসালিন, নবী আমার ভিতরে আছে। কোথায় আছে, কিভাবে আছে? শ্বাস প্রশ্বাসের সাথে। এই শ্বাস প্রশ্বাসটা যদি না থাকতো আমি রজব দম দাঁড়ায় গান করতে পারতাম। যাক চলে যাক বেশি কথারা ভাইরে প্রয়োজন, প্রথমবারে জিজ্ঞেস করি তার মনেরই মতন। আমি একটু জানতে চাই, এই যে আল্লাহ পাক অন্ধকার, দ্বন্দ্বকার, কুয়াকার, নৈরাকার, দীপ্তকার, হুঙ্কার এক শব্দে নিজ নূর ঝরে পড়ল, ওই খণ্ড নূরের নাম আল্লাহ বললেন মোহাম্মদী নূর। নূরকে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, নূর বললেন ইয়া কালুবালা। অনেকে বলে, কেউ কেউ বলে নূর নাকি বলছিল আনা আনা আনতা আনতা। আমি আমার তুমি তোমার, এই নূরের দ্বারা এইটা হয় নাই। নূর বলছিল আগ বাক্যে তুমি আমার প্রভু, আমি তোমার সৃষ্টি। স্বীকার করলেন। আমি একটু জানতে চাই, এই যে মুহাম্মদী নূর সৃষ্টি করলেন, মুহাম্মদী নূর সৃষ্টি করে আল্লাহ পাক এই নবুয়তটা সৃষ্টি করছে আগে না মুহাম্মদী নূর সৃষ্টি করছে? কেন বললাম? আল্লাহ এক খণ্ড নূর দিয়ে, মুহাম্মদী নূর দিয়ে আরশে মুআল্লা, এক খণ্ড নূর দিয়ে জান্নাত তৈরি করলেন, এক খণ্ড নূর দিয়ে পাক পঞ্জাতুন তৈরি করলেন, এক খণ্ড নূর দিয়ে রুহু তৈরি করলেন, এক খণ্ড নূর দিয়ে কলম তৈরি করলেন। কলমকে আল্লাহ হুকুম করলেন লেখো। কলম লিখে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলে লেখো ডান পাশ দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার বাংলা অর্থ আমরা পাই, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, হযরত মুহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল। আচ্ছা, এখানে বলা হয়েছে নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রসুল। এখানে বলা হয় নাই নবী। আমি বলি জানতে চাই, ওখানে যে রসুল বলল আর এখানে এসে নবুয়ত দান করলেন, আমি একটু জানতে চাই নবুয়ত আর রিসালত রসুলের ভিতরে পার্থক্যটা কি? এই ছোট্ট করে কিছু কথা আশার গীতার নাম ওরে কার সাথে নাই গুরু ভজন হবে